আত্মার আগলে লেখিকা সঞ্জিদা আক্তার মুন্নি। পর্ব 11। পাঠে আছি আমি স্নিগ্ধা আক্তার। আয়শা বেগম শীতল সুরে বলেন, তুমি মানো বা না মানো, এটা চিরন্তন সত্যি। তুমি এখন এহসানের অধীনস্থ, আর তার খুশি হওয়া তোমার দায়িত্ব। আমেনা বেগম সান্ত্বনা সুরে বলেন, মেহেরুন, তুমি বুঝতে পারছো না। তুমি যদি এমন না করো, হয়তো এহসান বড় কিছু করতে পারে। মেহেরুন সারা শরীরে একটা শূন্যতা অনুভব করে। তার মুখ থেকে একটিও শব্দ বের হয় না। এক অসহায়ত্ব ভর করে। এই মুহূর্তে মন চাচ্ছে এক দৌড়ে বাড়ি চলে যেতে, গিয়ে নিজের বাবার বুকে লুকিয়ে যেতে। কিন্তু সে জানে এমন কিছুই সম্ভব নয়। তার চারপাশে যেন শুধু অন্ধকার, অমানবিকতা। তাদের আচরণে কোনো মানবিক অনুভূতি আছে কি? তারা কি মেহেরুনের মন বোঝে? না, বুঝে না। তারা যদি বুঝতো, তবে কি এমন করতো? না, করতো না। এদিকে মেহেরুনকে স্তব্ধ হয়ে যেতে দেখে এশা হতাশ হয়ে ধীরে ধীরে একটা থালা থেকে মেহেদি বের করে এবং মেহেরুনের হাত নিজের হাতে নিয়ে কামিজের হাত গুটিয়ে লাগিয়ে দেয়। এশার ভিতরটাও তোলপাড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। তার সে নিরুপায়। মেহেরুন এশার দিকে তাকায়, চোখে এক ধরনের নিঃশব্দ কষ্ট, কিন্তু আফসোস। নিজের কিছুই করার নেই। তার হাতে কিছুই নেই, শুধু নিজের অস্তিত্বের প্রতি এক অদৃশ্য ঘৃণা জন্মাচ্ছে এখন। কারণ এহসান বলেছিল মেহেরুন তার এক অপবিত্র অস্তিত্ব। আমেনা বেগম মেহেরুনের অন্য হাতে মেহেদি লাগিয়ে দেন। মেহেরুন শূন্য চোখে তাদের কাজ দেখে। এই বাস্তবতার সঙ্গে সে এক অদ্ভুত সম্পর্ক তৈরি করতে পারছে না সে। এনিসা বেগম আর আয়শা বেগম কক্ষ থেকে চলে যান, কারণ বাড়ির পুরুষদের চা নাস্তা তৈরি করে দিতে হবে। তখন এহসানও অফিস থেকে চলে এসেছে। সে যখন সিঁড়ি বেয়ে কক্ষে যেতে যাবে, তখন এনিসা বেগম বলে, আব্বা, এখন কক্ষে যেও না, অন্য কক্ষে যাও। এহসান সব কিছু বুঝে যায়। মায়ের কথা মতো অন্য কক্ষে গিয়ে গোসল করে পাঞ্জাবি পায়জামা পরে বাগানে বসে জমি জমার হিসাব করতে থাকে বাপ ভাইদের সাথে। এশার আজান শোনা যায়। মেহেরুনকে এশা ও আমেনা ধীর কণ্ঠে বলে, যাও, নামাজ পড়ে নাও, হাত ধুয়ে। মেহেরুন কাঠের পুতুলের মতো নির্বিকারভাবে তাদের নির্দেশ অনুসরণ করে অজু করে এসে নামাজে দাঁড়িয়ে যায়। এশা তখন কিছু গোলাপ নিয়ে এসে পুরো কক্ষ সাজিয়ে নেয়, কয়েকটি মোমবাতি জ্বালিয়ে দেয়। ঘরটি এখন ফুলের ঘ্রাণে ভরপুর, মোমো করছে। অন্যদিকে মেহেরুন নামাজ শেষে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এশা ও আমেনার দিকে। তার মনে প্রশ্ন আসে, তারা তো মেয়ে, তাহলে কিভাবে অন্য একটি মেয়ের ভিতরের অনুভূতি অনুভব করতে পারছে না? আর তাদের কি করার? এই তালুকদার মঞ্জিলে তো পুরুষদের উপর ওঠা সম্ভব নয়, তাই তারাও ওর মতোই নিরুপায়। মেহেরুন নিজের হাতের দিকে তাকায়। 2 হাতে মেহেদি দেখে তার মনটা বিষাদ হয়ে ওঠে। গাঢ় রঙের মেহেদিতে রাঙানো হাতগুলো দেখে মেহেরুন ভাবতে থাকে, আজ যদি এমনটা না হতো, তাহলে খুশির সাথে আমিও মেহেদি পরতাম। কাল তো আমার আকদ ছিল রায়ানের সঙ্গে। কত স্বপ্ন ছিল, অথচ কিছুই হলো না। উল্টো আজ এমন একজনের জন্য মেহেদি পরতে হচ্ছে, যে আমার জীবনের সবচেয়ে ঘৃণিত পুরুষ, যে শুধু কলঙ্কের ছোঁয়া। মেহেরুনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। তার নিজের অস্তিত্বের প্রতি এক ধরনের ঘৃণা সৃষ্টি হচ্ছে। মেহেরুন নামাজ শেষ করে এশা একটা প্লেটে খাবার নিয়ে আসে। তারপর মেহেরুনের সামনে বসে দুপুরের মতো তার সামনে 2 লোকমা খাবার ধরে।
মেহেরুন ছলো ছলো চোখে একবার ঈশার দিকে তাকায়, তারপর নিঃশব্দে গুনে গুনে মাত্র 4 লোকমা ভাত খায়। তারপর আর মুখে নেয় না। ঈশা তাকে জোর করে কিছু খেতে বলে না, কারণ সে জানে মেহেরুনের ভিতরে কী চলছে। খাবার খাইয়ে মেহেরুনকে সাজিয়ে দেওয়ার জন্য সবাই প্রস্তুত হন। ঘরের পরিবেশটা যেন এক অদ্ভুত শান্তিতে ভরে উঠেছে। এশা ও আমেনা মিলে তন্ন তন্ন করে প্রস্তুতি নিচ্ছিল। অতঃপর সেই থালা থেকে একটা খয়েরি কালারের নেটের শাড়ি বের করে তাকে পরানো হয়। শাড়িটি গায়ের ওপর কোমলভাবে বসে যায়, যেন তার শরীরে প্রাকৃতিক সৌন্দর্যকে আরও ফুটিয়ে তোলে। তারপর মেহেরুন ঘন চুলগুলো ছেড়ে দেয়া হয়। সেগুলোকে সুন্দর করে আঁচড়ানো হয়, যেন আকাশের নীলাভ দুর্লভ বাতাসের মতো গড়িয়ে গড়িয়ে আসে। মেহেরুনকে যত্ন করে সাজানো হচ্ছিল, উদ্দেশ্য তাকে পরিপূর্ণ রূপে তুলে ধরা। হালকা লিপস্টিক তার গোলাপি অধরে লাগানো হয়, সুন্দর করে কাজল দিয়ে দেওয়া হয় তার মায়াবী চোখে। সাজানো শেষে মেহেরুনকে আয়নার সামনে দাঁড় করানো হয়। আজ প্রথমবার জীবনে সাজল মেহেরুন। অনেক অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে থাকে। সারা জীবনে কখনো সে সাজেনি। সাজগোজ তার পছন্দ না। সে ভাবত সাজতে হবে নিজের স্বামীর জন্য, তার হালাল পুরুষের জন্য। কিন্তু আজ তাকে এক পাপের জন্য সাজাতে হচ্ছে। তার ভেতর থেকে এক ভয়ানক অশান্তি অনুভব হয়। নিজের নারীত্বের প্রতি এক অজানা ঘৃণা সৃষ্টি হচ্ছে আজ। তার দৃষ্টি আয়নায় তার নিজের শরীরের ওপর স্থির। এটা কি আমি? মেহেরুন নিজেকে চিনতেই পারে না। আজ যে নারীত্ব তাকে গর্বিত করা উচিত ছিল, আজ তা পরিণত হয়েছে এক অন্ধকার অধ্যায়ে। শাড়িটি এমনভাবে পরানো হয়েছিল, পেটের কিছু অংশ স্পষ্ট দেখা যাচ্ছিল। মেহেরুন ভয়ে ভয়ে নিজের শরীরের দিকে তাকায়। বুকের ভেতরে এক তীব্র সংকোচ সৃষ্টি হয়। ভয় ভয় আর ভয়, এ যেন এক অভিশাপের মতো তাকে গ্রাস করেছে। তার দম বন্ধ হয়ে আসছে, এটা ভেবে ভেবে যে কিছু সময় পর এহসান তাকে ভোগ করবে। নিজের সর্বাঙ্গে এই অপবিত্র হাতের স্পর্শ পাবে। নিজের অস্তিত্ব এই পাপিষ্ঠ পুরুষের সাথে বিলীন হয়ে যাবে। চোখের পানি জমে আসে, কিন্তু এই মুহূর্তে যে কাঁদাও নিষেধ। তখনই মেহেরুনের কানে আমেনা বেগম কথাটি আসতে থাকে। মেহেরুন, খেয়াল রেখো এহসান যাতে তোমার উপর সন্তুষ্ট থাকে। তোমার স্বামীকে খুশি করার দায়িত্ব তোমার। এই কথা যেন মেহেরুনের ভেতরে আরও একটি নতুন যন্ত্রণা সৃষ্টি করে। কেন তাকে এমন করতে বলা হচ্ছে? তার আত্মসম্মান, তার স্বাভাবিক সত্তা সেটাই কেন এহসানের সন্তুষ্টির জন্য চলে যাচ্ছে? একে একে সবাই কক্ষ ত্যাগ করেন। মেহেরুন এক দীর্ঘশ্বাস নেয়। বুকের ভেতরে ভীষণ উত্তেজনা, বিষণ্ণতা আর ভয় একসঙ্গে ঘূর্ণায়মান হয়ে ওঠে। ধীর পায়ে বেলকনির দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। আজ যে সব শেষ হয়ে যাবে এই পাপের হাতে।